এ দুনিয়ার মুসলমান, যখন মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে গো, নবী আমার টান দিয়া দিয়া নামাজীদেরকে নিবে, রোজাদারদেরকে নিবে, ইমানদারদেরকে নিবে, নবীর পাগল উম্মতদেরকে নিয়ে যাবে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন উম্মতে মুহাম্মদীদেরকে রহমতের ছায়া দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের ছায়া যে দান করবে, আপনি নবীর কাছে আমাদের একটা প্রশ্ন গো নবী, বেনামাজীদের অবস্থাটা কেমন হবে? বলে কেমন হবে জানো? বেঈমান, বেনামাজি, হারামখোররা, পরের হক মাইরা খানেওয়ালারা তখন হাই হুতাশ আর আফসোস করতে থাকবে। সন্তানকে ডাকবে, স্ত্রী পুত্ররে ডাকবে, কেউ তার কাঁধে আসবে না। এবার আপনারা বলেন, হাসরের ময়দানে কষ্ট পাবে এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর বর্তমান বাংলাদেশে আছে না? না, আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর ঘুষখোর গুলারে দেয়। কথা কন্যা ঠিক কিনা? দেখবেন টাটেরা বাজারের চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা বলে, খায় সুদের টাকা, খায় ঘুষের টাকা, খায় হারাম টাকা, বাই বাতিদার জমি দখল কইরা কইরা খায়া নিজের পেটটারে বড় বানায় বানায়া সমাজের মধ্যে উচিত কথা কইতে যায়। আহারে, আমার মনে বড় কষ্ট রে, এই সুদখোর গুলার কি একটু শরম লাগে না, লজ্জা লাগে না? সুদখোর ঘুষখোর গুলা এই যে হারাম টাকা খায়া, পরের হক মাইরা মাইরা খায়া দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আল্লাহ তাআলা কি তাদের ভিতরে একটু হায়া লজ্জা দেয় নাই? বলে দিছে, দিছে। ল্যাংটা মানুষকে কেউ যদি বারবার কয় তোর শরম নাই, ল্যাংটা মানুষ এই শরমের কথা বুঝবো কেমনে? কারণ সে তো ল্যাংটাই থাকে। হারাম যেই খায়, সুদ যে খায়, এর শরম থাকবো কেমনে? সুদ ঘুষ খাইতে খাইতে তার শরম চলে গেছে, লজ্জা চলে গেছে, হায়া চলে গেছে। মানুষের জমি দখল করতে করতে লজ্জা শরম চলে গেছে। এবার আপনারা বলেন, এদের কঠিন শাস্তি আল্লাহ কবরে দিবে, আপনারাও খুশি না ভেজা? মনে হাই হুতাশ করবি। আপনার কোন উম্মত যদি এই হাই হুতাশের কথা শুই না আর গুনার কাম না করে, এবার আপনি বলেন না গো নবী, ওই হাসরের ময়দানে কি আপনি আপনার উম্মতদেরকে বাঁচাবেন না? নামাজ পড়ুন না, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। রোজা রাখনেওয়ালা ব্যক্তিও হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। হজ করা ব্যক্তিও হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। দাড়িওয়ালা বলেন, দাড়ি ছাড়া বলেন, সবাই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী গো, তাহলে দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার যদি এক অবস্থা হয়, নামাজওয়ালার নামাজ ছাড়া যদি এক অবস্থা হয়, রোজাদার আর বেরোজদারের যদি এক অবস্থা হয়, তাহলে আমরা কেন আর নামাজ রোজা করি? কয় না, হাসুরবাসীরা যখন একটা কন্যার মুক্ত করা হবে, আমি নবী পশ্চিমে, এটা না, পশ্চিম দিক থেকে দৌড়ে আইসা আমি নবী আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা স্থান দান করবে, মাকাম দান করবে। যেই মাকামটার নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদটা হলো একটা পতাকার মতো, লেওয়ায়ে হামদটা হলো একটা ছায়ার মতো, লেওয়ায়ে হামদটা হলো একটা ছায়া দানকারী, একটা প্লাবনের মতো। কেন নবী আমার বলে, ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়াইবো। আমি নবীর যেই উম্মত নামাজি, আমি নবীর যেই উম্মত রোজাদার, আমি নবীর যেই উম্মত আমারে মোহাব্বত করেছে, আমি নবীর যেই উম্মত কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, আমি নবী ডাক দিয়া দিয়া ওই উম্মতকে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দিব। জোরে কোন সুবহান। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কষ্ট হয় আপনাদের? এতক্ষণ ওয়াজ করতেছি, একটা গজলও গাই না। গাইছি গত পরশুদিন এক মাহফিলে গেছি, খুতবাও পড়ি নাই। খুতবা সালাম দেওয়ার পর থেকে টানা 2 ঘন্টা বয়ান করছি।
শুধু আপনারা একটু কষ্ট করে যদি শোনেন, আমি টানা ওয়াজটা করতেছি কি লেগে, এটা একটা আমার একটা চালাকি, আপনারা বুঝতেন না। এটা হইলো আমি যদি একটু দম দেই, ওই মাইকের আওয়াজটাই আপনারা এখানে ঢুকলে আপনাদের কান্ডার মনোযোগ ওই দিকে জায়গা, এজন্য কোনো দম দেই না, ডাইরেক্ট ওয়াজের দিকে আসি। এবারটা সালাক নিয়ে বই, এবার যদি সালাক হয়ে তার এদিকে মনে তিনটা আম নভিয়ে দিছে একই এইতে বইতাল মানুষ আমি চিনি মাইকলারা। আল্লাহ কবুল করুক, আমিন কর। দুই মাহফিল কমিটি যদি কম্প্রোমাইজ করে তারাই দিকে না দিত, আপনারা এদিকে না দিতেন, সুন্দর সমাধান। মার হাবা কয় না, আর জোরে কন না মার হাবা। আল্লাহ কবুল করে, আমিন কন। আচ্ছা, যে সময় মানুষ তামার সাগরের মধ্যে ঘামের সাগরে সাঁতার কাটবে, ওই সময় যদি নবী ডাক দিয়ে আপনারা কুল মুবারকে নেয়, কেমন লাগবে? জোরে কয় না কেমন লাগবে? দেখুন মোহাব্বত ওই নবীর শানে একটা নাতে রাসূল পড়েন। সময় তো 40 মিনিটের উপরে চলে গেছে, বয়ান তো আমি অল্প সময় করি, তবে অল্প সময়ের মধ্যে দিয়েও আমি আপনাদেরকে একটু কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রসুলের প্রেমে দিলটাকে মশগুল রাখা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কবর হাসরের কথা স্মরণ করাইতে। একটু দেরি যদি হয় আপনাদের কি কষ্ট হবে? কারণ তাবারুকের ফুটলা যেটা করছে অন্য মাহফিলের থেকে 2 ফুটলার মতো 1 ফুটলা। মার হাবা কয় না তো, আর জোরে কোন মারবার। গ্রানও মাশাআল্লাহ সুন্দর, আর গ্রানে বোঝা গেছে এটা গরুর বিরিয়ানি। একটু জোরে মোহাব্বতে একটু উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে পড়ে না আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে রাজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু, বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনার ওই রওজা মাঝে আছেন নবীজি, বলেন মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীজির কাছে যাইতে সকলে রাজি, বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, জোরে দয়ালে নবীজি, বলেন মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মরণের আগে দেখব দয়াল নবীজি, বলেন মরণের আগে দেখব দয়াল নবীজি, সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি, বলেন সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, কন্যা আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এ দুনিয়ার মুসলমান, যখন মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে গো, নবী আমার টান দিয়া দিয়া নামাজীদেরকে নিবে, রোজাদারদেরকে নিবে, ইমানদারদেরকে নিবে, নবীর পাগল উম্মতদেরকে নিয়ে যাবে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন উম্মতে মুহাম্মদীদেরকে রহমতের ছায়া দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের ছায়া যে দান করবে, আপনি নবীর কাছে আমাদের একটা প্রশ্ন গো নবী, বেনামাজীদের অবস্থাটা কেমন হবে? বলে কেমন হবে জানো? বেঈমান বেনামাজি হারামখোররা, পরের হক মাইরা খানেওয়ালারা তখন হাই হুতাশ আর আফসোস করতে থাকবে, সন্তানকে ডাকবে, স্ত্রী পুত্ররে ডাকবে, কেউ তার কাঁধে আসবে না। এবার আপনারা বলেন হাসরের ময়দানে
কষ্ট পাবে এমন হারামখোর সুদখোর ঘুষখোর বর্তমান বাংলাদেশে আছে না না? আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর ঘুষখোর গুলারে দেয়। কথা কন্যা ঠিক কিনা? দেখবেন টাটেরা বাজারের চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা বলে, খায় সুদের টাকা, খায় ঘুষের টাকা, খায় হারাম টাকা, বাই বাতিদার জমি দখল কইরা কইরা খায়া নিজের পেটটারে বড় বানায় বানায়া সমাজের মধ্যে উচিত কথা কইতে যায়। আহারে আমার মনে বড় কষ্ট রে, এই সুদখোর গুলার কি একটু শরম লাগে না, লজ্জা লাগে না? সুদখোর ঘুষখোর গুলা এই যে হারাম টাকা খায়া পরের হক মাইরা মাইরা খায়া দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আল্লাহ তারা কি তাদের ভিতরে একটু হায়া লজ্জা দেয় নাই? বলে দিছে দিছে। ল্যাংটা মানুষকে কেউ যদি বারবার কয় তোর শরম নাই, ল্যাংটা মানুষ এই শরমের কথা বুঝবো কেমনে? কারণ সে তো ল্যাংটাই থাকে। হারাম যেই খায় সুদ যে খায় এর শরম থাকবো কেমনে? সুদ ঘুষ খাইতে খাইতে তার শরম চলে গেছে, লজ্জা চলে গেছে, হায়া চলে গেছে। মানুষের জমি দখল করতে করতে লজ্জা শরম চলে গেছে। এবার আপনারা বলেন এদের কঠিন শাস্তি আল্লাহ কবরে দিবে, আপনারাও খুশি না বেজা? নবী আমার আমরা সমস্যা আছে আপনারা কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দেন। এক জায়গার ভিতরে সুদের ওয়াজ করতে লাগাতে গত বছর মুরাদনগরে করার পরে 5-7 জন এক লগে উঠতে গেছে, ভাল লাগতেছে, 5-7 জন এক লগে উঠতে গেছে গা। তো পরে কালেকশন করার সময় তারা কই জানো অন্য একটু কথা না, 5-7 জন একসাথে উঠে গেছে। পরে আমি কালেকশন করার সময় টেহা কালেকশন হয়েছে কম। আমি কইলাম কিটাও আপনার এলাকার ভিতরে মানুষ খুব বকিল, টেহা দেয় না কালেকশন করলে। কহু যে তারা কালেকশন দিত হেতারা তো উঠতে গেছে গা, পিছিয়ে একটা উঠতে গেছে, যেটি উঠতে গেছে এটি সুদখোর, ওদের সুদের ওয়াজ করতে যে এলাকা উঠতে গেছে গা। আপনারা কোন এমন সুদখোর সমাজে আছে না নাই? আমাদের বোঝা যায় এখানেও 2-1 জন আছে। জোরে কোন সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? পরের হক মাইরা মাইরা খাইয়া এখন মোটামি দেখাইয়া মূল্য আছে না নাই? মুসলমান শোনো, হাই হুতাশ করবে যে পরের হক মাইরা সুদের টাকা ঘুষের টাকা দিয়া নিজের সন্তানরে দামি কলেজ স্কুলে পড়াও, ওই সন্তান তখন বাবারে চিনবে না। যেই বউরে দামি কাপড় পরাইবার লাগে হারাম খাও, ওই স্ত্রী তোমারে চিনবে না। আমি তোমারে চিনি না বইলা তোমারে আদ্রি তোমারে জানি না বইলা দূরে সরাইয়া দিবে। রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি নবীর তরিকা, আমি নবীর পথ, আমি নবীর মত, আমি নবীর সুন্নাত, আমি নবীর উপর নাজিল হওয়া আল্লাহ তাআলার কোরআন মোতাবেক যদি আমার কোনো উম্মত তার জীবনটারে সাজায়, কবরে যাওয়ার পর আমি নবী তাদেরকে ডাক দিয়া দিয়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়ে আসব। রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নিয়ে আসবেন, উম্মতে মুহাম্মদী তখন বেঁচে যাবে। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমার গত জীবনে আমি অনেক গুনাহ করেছি, আজকে টাটেরার মাহফিলে বসে আমি তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। আমার তওবার কারণে আমার আল্লাহ তাআলা কে আমারে মাফ করবে। এ পর্দার অন্তরালের মা, কাজের অজুহাত দেখে তারা নামাজ ছেড়ে দাও, স্বামীর সঙ্গে অসদাচরণ করো, বাজে ব্যবহার করো। মা গো, বেপর্দা বেপর্দা ব্রাহ্মণপাড়া বাজারে, কুড়িচঙ্গের বাজারে যায়া বিভিন্ন রেস্টুরেন্টে যায় স্বামীর অনুমতি ছাড়া ঘুরে ঘুরে বেড়াও। এ যুবক ভাই, স্ত্রী ঘরে থাকার পরেও তোমরা যারা পরনারীর দিকে নজর দিয়ে রাখো, এ মুরব্বী বাবারা, বয়স বাড়ি হয়ে গেছে, এখনো যারা যারা বেনামাজি রয়ে গেছেন, এখনো যারা যারা খোদার সাথে সম্পর্ক লাগাইতে পারেন নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে যদি আপনারা তওবা করেন, হে আল্লাহ, আমি আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে শিরকি বেদাতি যত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এরপর থেকে এমন গুনাহ করাকে যদি তোমরা কেউ ঘৃণা করো, এমন গুনাহ করা থেকে যদি তোমরা কেউ বিরত থাকো, আমার আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বিরত থাকার কারণে তোমাদেরকে নাজাত প্রদান করবে। কিন্তু জানো, পূর্বে যত গুনাহ করেছো, এই গুনাহের কারণে তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের পরে আমার আল্লাহ তাআলা মিজান টানাইবো।
মিজানে আপনার আমার নাকি বদি ওজন করা হবে। ওই মিজান টানানোর পরে আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন। নবী আমার বলে, হ্যাঁ, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আমি নবী আমার সেই উম্মতকে বাঁচাইব, আমার সেই উম্মতকে রক্ষা করব। ওই উম্মতকে বাঁচানোর জন্য আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একই টাইমে যদি আপনার কোনো উম্মত ফুলসিরাতের পারে আটকা পড়ে যায়, ফুলসিরাত না পারি দিতে পারে, আপনি নবীকে আপনার সেই উম্মতকেও বাঁচাইবেন। নবী আমার বলে, হ্যাঁ, আমি আমার সেই উম্মতকে ফুলসিরাতের পারে বাঁচাইব। ও মায়ার নবী গো, আপনার কোনো উম্মত মিজান আর ফুলসিরাতের কাছে বিপদে, হাউজে কাউসারের কাছে যদি বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন। নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, হ্যাঁ, আমি নবী আমার সব উম্মতরে বাঁচাইব। নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীদের মধ্যে একটু বেশি তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীর নাম হলো হযরতে আনাস ইবনে মালিক। তিনি দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। ও মায়ার নবী, আপনি বলেন না, আপনার একটা উম্মত ফুলসিরাতের কাছে বিপদে, একটা উম্মত মিজানের কাছে বিপদে, একটা উম্মত হাসরের ময়দানের মধ্যে হাউজে কাউসারের কাছে বিপদে, একই টাইমে যদি তিন জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আপনি নবী করবেন কি? জোরে কইলেন না সুবহানাল্লাহ। একই টাইমে যদি আপনার কোন উম্মত ফুলসিরাতের কাছে বিপদে পড়া যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাসরের ময়দানে মিজানের কাছে বিপদে পড়ে যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী বলেন না, আপনি নবী তখন কি করবেন? তখন কি আপনার উম্মতকে উদ্ধার করার ক্ষমতা আপনি নবীর আছে নাকি? নবী আমার বলে, এই উম্মত শুনো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী একই টাইমে তার মধ্যে আমার উম্মতকে রক্ষা করার জন্য হাজির থাকবো। আমার উম্মত কোনো জায়গায় বিপদে পড়বে না। কেমনে জানো? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? হুজুর, নবী যদি একই টাইমে তিন জায়গায় ক্ষমতা থাকে হাজির হওয়ার, তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবীজি এখনো পর্যন্ত রওজা মুবারকে মরে যায় নাই, নবী পচে যায় নাই, নবী মাটির সাথে মিশে যায় নাই। শুধু নবী না, নবীর কোনো সাচ্চা পাক্কা গোলাম উম্মত, মুমিন উম্মত, সেও মরে না। আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দে, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। আরে শুধু নবী না, নবী না, নবীর কোন ইমানদার বান্দা উম্মত মরে না। এরা জিন্দা আমরা দেখি না, এরা জিন্দা আমরা বুঝি না, এরা জিন্দা আমরা অনুধাবন করতে পারি না। এ নবী, আপনি যে জিন্দা, এটার তো একটা প্রমাণ লাগবে। মেশকাতুল মাসাবি, অনেকগুলা হাদিসের গ্রন্থ নিয়ে গঠিত প্রখ্যাত একটা হাদিস গ্রন্থের কিতাবের নাম হলো মেশকাত শরীফ। যেই কিতাবটা সকল আকীদার মানুষ পড়ে থাকে। ওই মেশকাতুল মাসাবির মধ্যে 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর একটা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার জানিয়ে দে,
হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী বলেন হারামাল্লাহু আলাল আরদি, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, আনতাকুলা জমিনকে খাওয়া, আজাসাদাল আম্বিয়াই সকল নবীদের দেহ, ফানাবি আল্লাহু হাইয়ুন সকল আল্লাহর নবীগণ জিন্দা, ওয়ায়ুরজাকুন সকল নবীগণ তাদের রওজার মধ্যে, তাদের মাকবারার মধ্যে, তাদের মাজারের মধ্যে খাবার আহার করে রিজিক পায়। এবার আপনারা বলেন ও আমার বিপারার টাটেরার মানুষ, আল্লাহ যদি কয় জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিছে, নবীরা তাদের রওজার মধ্যে জিন্দা, ফানাবি আল্লাহু হাইয়ুন ওয়া ইউরজাকুন নবীরা তাদের কবরের মধ্যে খানা প্রাপ্ত হয়, খাবার প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়। যদি মরা হইতো খানা খাইতো কে? তার মানে জিন্দা বিদায় আল্লাহ তাআলা খানা দেয়। এবার আপনারা বলেন নবী জিন্দাই বিশ্বাস আমাদের আছে না নাই? শুধু নবী না, নবী না, নবীর গোলাম যারা, উম্মত যারা, প্রেমিক যারা, নবীর আশিক যারা, পাঁচ ওয়াক্ত নামাজি, এরাও মরে না, এরাও জিন্দা। কিন্তু আমরা দেখি না, বুঝি না। 2 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইয়া দিছে। এই জন্য কেউ যদি আইসা গলা ফাটায় ফাটায় আপনারে বইলা আপনার ঈমান আকীদা হনস্তা করতে চায়, আপনি তাদের কথায় পাগল হয়ে যায়েন না। বলে হুজুর এরা তো আলেম, আপনিও তো আলেম, আপনি কেন আমাদের বিরোধিতা করেন? আল্লাহর কসম করে বলি আমি কারোর বিরোধিতা করে আমার মাহফিলে আমি ওয়াজ করি না। আমি আমার আকীদায়, আমার বিশ্বাসে যেই কথাটা আমি সত্য পাইলাম, ওই কথাটা আমি আপনাদের কাছে বয়ান করে শোনায় দিয়ে গেলাম। নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা। আমরা দেখি না, আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারি না, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা জানেন। এই বিশ্বাস অন্তরে রাখার নাম হলো ঈমান। এবার আপনার মনে প্রশ্ন, নবী যদি একই টাইমে 3 জায়গায় যায়, তাহলে হুজুর বলেন না ওই নবী যদি জিন্দা হয়ে 3 জায়গায় যায়, এই ক্ষমতা নবীরে দিল কে? আপনারা বলেন শুধু আল্লাহ তাআলা এই ক্ষমতা না, নবীজি দুনিয়াতে যত কর্ম করেছেন সকল কর্মের ক্ষমতা দিবেন আল্লাহ, আমাদেরকেও দিলেন আল্লাহ। নবীজি রওজা মাকবারার মধ্যে যায়া নবীর উম্মতদেরকে তরানোর জন্য নবী উম্মতের মাকবারায় কবরের মধ্যে যায়। হুজুর কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হইল আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় একটা দোয়া পড়তে পড়তে লাশটারে কবরে নামায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে বলে দোয়া পড়ে পড়ে যখন লাশটা কবরে নামান, আপনি তো জানেন নবীজি রওজা মুবারকে নাই, কবরের মধ্যে নাই, তাহলে কেন নবীর মিল্লাতে দেন, নবীর কাছে দেন? বলে হুজুর না না না, নবীর উম্মতকে এই কারণে নবীর মিল্লাতে দেই, কারণ আমাদের বিশ্বাস আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ওই উম্মত যদিও গুনাহগার হয়, আমার নবীজি নবীর উম্মতে নবীর কুল মুবারকের মধ্যে নিবে। বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকলে নবীর কোলে থাকতে পারবে। তবে গুনাহকে গুনাহ জানার পর আপনাকে তওবা করতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনার থেকে ফিরে আসতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনার কাছ থেকে দূরে থাকতে হবে। হারামকে হারাম জানার পর হারাম খাওয়া ছাড়তে হবে। এখন আপনি জানেন সুদ খাওয়া হারাম, জানেন ঘুষ খাওয়া হারাম, জানেন নামাজ ছেড়ে দিলে বেনামাজির চেহারা কুত্তো দেখতে চায় না, আপনি নামাজ ছাড়েন তো ছাড়েন, আবার কত সুন্দর আফসোস করে কোন আল্লাহ তারে দেয় আমারে দেয় না, আল্লাহ আমার ছোট ভাইরে এত কোটি টাকা দিছে, লাখ টাকা দিছে, আমারে দেয় নাই। আরে দিবে কিভাবে? তুমি আল্লাহকে রাজি কইরা ঘর থেকে বের হতে পারো নাই। যদি পারতা আল্লাহ তাআলা তোমার সম্পদ আর নবীর দিদার দান করে দুনিয়া তো ধনী বানাইতো, আখিরাত তো ধনী বানাইতো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদেরকে ধনী বানাইতে চাই, আল্লাহর কাছে আমাদেরকে যদি এমন ভাবে প্রেজেন্ট করি যে আল্লাহ আমরা আপনার হয়ে আপনার সামনে প্রেজেন্ট হয়ে গেছি, সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ এবার আপনি আমাদেরকে চিনে নেন। কবরে যাওয়ার পর 3 প্রশ্ন। কয় প্রশ্ন? আমার হুজুর যে আপনি এনে বইয়া রয়েছেন, আমার কাছে কিন্তু কষ্ট লাগতেছে। এখন কি করতাম, মাহফিলের পরিবেশের কারণে আপনারা আমাদের উস্তাদের মতো আপনারা নিচে বইয়া থাকলে আমার কলজাটা যে লাগে, কিছু করার নাই, কি কইতাম কোন। তবু আমার কাছে খুব কষ্ট। জানেন আমার অনেক উস্তাদুল আসাদের, এই যে ওনাদেরকে দেখেন, ওনারা আমার উস্তাদের মতো, ওনাদের দোয়ার বরকতে আমি ওয়াজ করি। আমি দাখিল পরীক্ষা মানে এসএসসি দেওয়ার পর থেকে আজকে 9 বছর ওয়াজ করি।
আমার প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল। আমি তবুও ওয়াজ মাহফিলগুলো কেন করি জানেন? কামেল পরীক্ষা দিব এবার, মানে ফাইনাল মাস্টার ফাইনাল পরীক্ষা দিব, কিন্তু আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। কি চিন্তা করি না জানেন? ওনাদের মতো ওস্তাদুল আসাতেজা যারা আছে ওনারা আমার জন্য দোয়া করে, ওনারা আমার জন্য বেশি দোয়া করে। ওনাদের দোয়ার কারণে আমি বক্তা। আমি আলেম দিয়া বক্তা না, আমি আলেম দিয়া বক্তা না। আমি জানি আমার ওয়াজে আমার ওস্তাদরা আমার দাওয়াত দিয়ে নেয়, আমার ওস্তাদরা দাওয়াত দিয়ে নিয়ে, আমার মনে আছে আমার এক ওস্তাদ আমার দাওয়াত দিয়ে নিয়ে আমার সাবজেক্ট দিছে, তুমি ওয়াজ করো তোমার মতো করে, কোনো সাবজেক্ট নাই। আমি ওয়াজ টান দিয়ে একদিকে গেছি, এমন দিয়ে হুজুর যে লগে বসা আমার মোহে দিয়ে আর ওয়াজ আইয়ে না, মারহাবা কয় না তো, এটা বালা লক্ষণ। তা আমি হুজুরের সাসারে বাম দিক দিয়ে কানে কানে কইলাম, একটু হুজুরে স্টেজ থেকে নামাই একটু বাইক থেকে ঘুরে আনেন, আমি ওয়াজটা করি। কারণ উনি আমার ফরায়, আমি ওয়াজ করলে কোন সময় জানি কয় কিতা ওয়াজ করে দেখে লাইছি তো, বুঝে লাইছি তো, আমার মনে একটা টেনশন থাকবো, একটু লয়া যান। পরে কইছে বাতিজা তুমি একটু আমার লগে আইও। হুজুর একটু পিছনে যায় বসে, এবার দেখি যে হুজুরের জন ডাইন দিকে দেখি না, ওয়াজটা আমার লাগছে সুন্দর কইরা। এখন ওয়াজটা চলে গেছে, আমার এক লোক ওটার সময় কইছে হুজুর আপনি একটা স্বামী স্ত্রীর মোহাব্বতের ওয়াজ করছিলেন, এই ওয়াজটা খুব সুন্দর চলতাছে, ওদের এই ওয়াজটা করে নিয়ে এলাকার বেরিয়ে আমরা কথা হনে না। তার মানে বোঝা যায় এবার বই এবার কথা হনে না। তো বুঝা আমি ওয়াজটা ওই দিকে নিয়ে গেছি। এমন ওয়াজের স্টেজ থেকে নামার পরে পরের দিন ক্লাসে যাও নে, হুজুর আমার কইয়া এই ওয়াজ তুই কই পাইছ, তুই তো ওয়াজ করছ, তো শরম লাগছে না? আমি কইলাম হুজুর সবাই যদি শর্মায় তো ওয়াজ করবো কে? সবাই যদি শর্মায় ওয়াজ করবো কে? হুজুর এই কথা কনে না ঠিক আছে, আমার মা তোর ওয়াজটা পছন্দ করছে, আগামী বছরও তোরে কইছে যাইতে। আচ্ছা কোন কেমনে যাইতাম? এমন হুজুরে আমার কাছে এই বছর ডেট চাইছে 5টা, একটাও নাই। আমি হুজুরকে ডেট দিতে পারিনি, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি হুজুরে কইছি হুজুর আপনি আমার মাফ করে দিয়েন, ইয়া একটু হাদিয়া দিই। কত তুমি আবার ঘুষ দাও না? আমি হুজুর ঘুষ না দাও, আমি যে মাহফিলে যাইতে পারছি না, আপনার মনে একটা কষ্ট না, একটু হাদিয়া দেই। না হাদিয়া দেওয়ার দরকার নাই, আমার আম্মা আইলে তুই এটা লইয়া যেতে, আমার আম্মারে চাই আইস, অসুবিধা নাই। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা কন্ত এই যে 1 ঘন্টার উপরে আমি বয়ান করতেছি, আমি কি কোনো ফাউল কথা মারছি? কত উল্টাপাল্টা কথা মারছি? কেন মাতি না জানেন? কারণ সোশ্যাল মিডিয়া এরা ভিডিও করে নেয়, সব ঠিক 1.5 ঘন্টার ভিডিও সারে সব ঠিক, 1 ঘন্টার ভিডিও সারে সব ঠিক। 4-5 জন বইয়া থাকে, আমরা ওয়াজে স্বামী মির্জাই কথাটা একটু উল্টা কইছিল, এটা কাইটটা একটু সাইরা দেবো। আমার জীবনের মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে, আমার জীবনে যে মার্ডারটা, এই মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে। এই কিতানা এলাকার নাম দীর্ঘভূমি না, দীর্ঘভূমির এক মাহফিলে ওয়াজ আইছিল, এই ওয়াজরে কাইটটা আমার জীবনে যে ফসাইছে ও, আমি এটা নিয়ে চিন্তা করি নাই। আমি আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছিলাম, আল্লাহ এটার কারণে আমারে মানুষ বেয়াজ্জতি করাইতেছে, যে করছে তুমি দেখে নিও তারে। আল্লাহর কাছে এতটুকুই কইছি। এজন্য ওয়াজ করতে খুব সাবধান হয়ে যায়, একটু কথা বলতে খুব সাবধান হয়ে যায়। তো ওয়াজ মাহফিল তো ইউটিউবার কন আর এরা কন, হ্যাঁ তো ভিডিও করে নিয়ে হেড চ্যানেলে সুন্দর করে ছাড়বো। আরেক জাত আছে এর থেকে নিয়ে এটার কাটিং করে সুন্দর করে ছাড়বো। বড় বিপদে, বড় টেনশনে, বড় মুসিবতে। তবে আমি আমার এই বিপদ মুসিবত টেনশন মনে করি না। ওই কনে না আইছিলাম মাহফিলটাতে, সাহেবাবাদের মাহফিলে না, ওইখানে যখন আসছিলাম, কেন মনে জামাই বউর মহব্বতের একটু ওয়াজ করছিলাম, ঠিক না? এই ওয়াজটারে কাটতে নিয়ে টিকটকে ছাড়ছে। এখন এই টিকটকে সাইডে এই ওয়াজ দিয়ে বেরিয়েছে টিকটক করে। মানে আমি কইছি জামাইরা যদি তাদের স্ত্রীর গায়ে হাত তোলে আল্লাহ বেরাজ হয়, জামাইরা যদি তাদের বউরে গালি দেয়, এ গালি যে নবীদের স্ত্রীর উপরে পড়ে, এ গালি যে নবীদের উপরে পড়ে। আল্লাহর নবী বলছে, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না, আমি নবী মহিলাদের বাবা। হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের ভিতরে আঘাত করো না, কারণ আমি নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী, এদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মেহমান বানিয়ে পাঠাইছি। হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মেহমানের মতো আদর যত্ন করো। এখন বেরিয়েছে এটা দিয়ে টিকটক করে। বিপদ না আমার একটা, ওয়াজ তো বালা, কিন্তু এমন একটা বিপদে হুজুরও টিকটক। এখন মার্কেটে যাই রাস্তাত ঘুরি, কয়ে যে হুজুর আপনার আমি কিন্তু টিকটকে দেখছি। আমি টিকটকে দেখছি যে বালাটা দেখছে, এটা কয় না টিকটকে দেখছি। গমকা কি একটা জামানা তাইয়া পড়ছি। আল্লাহর কসম করে কই আমি আমার জীবনে আমার মোবাইলে আমি টিকটক ওপেন করছি, কসম করে বলছি আমি জীবনে টিকটক ওপেন করছি। আমি যখন থেকে শুনছি টিকটকের কারণে, যখন একবার প্রথম বাইর হয় যে মহিলা ফাঁসি দিয়ালা, এই টিকটকের কারণে বহু জায়গার ভিতর টিকটক করতে না দেওয়ার কারণে বেডি জামাই ছেড়ে দিছে, জামাই বউরে ছেড়ে দিছে। আমি বুঝছি আমার সংসারটা তো অশান্তির, এটার কারণে আইব, দরকার নাই। কত কয়েকটা ফেসবুক খুলে দেওয়ানের লাগে। ফেসবুক কেন কি এমনি হয় না সংসার? মাশাল্লাহ দিলে এখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে করতে তো খবর শেষ, বলা হয়নি স্কুল নিতে নিতে তো খবর শেষ, টিকটক চালাবো আর ফেসবুক চালাবো, সময় নাই। যদি আপনি আপনার পরিবারকে ঠিক রাখতে চান, ভালো রাখতে চান, এই দম কাটা থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। যদি ফারেন কাম হইব। বলে হুজুর হাঁটতাম মানি এটা না দিলে তো ভাতে খায় না, ফোলা হয়নি।
বর্তমান যে যুগ, ছোট ছোট বাচ্চার সামনে মোবাইল না দিলে ভাতই খায় না। খায়? আপনি যদি কোন খায়, আমি কোনো মিছা কথা। এ মোবাইল সামনে না দিলে ভাত খায় না বাচ্চা। এটার একটা কাহিনী আছে। গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী নাম আপনারা শুনছেন? উনি বড় মাপের ওলি, বড় দরজার ওলি। আমি ওনার শান বর্ণনা করছি না, শুধু এতটুকু বলছি। গুনিয়াতুত তালিবিনের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওনার নিজের লিখিত একটা কিতাবের মধ্যে লিখছেন, গৌসে পাকের আম্মা জান ওনাকে গর্বে রাইখা 18 পারা কোরআন, বাহজাতুল আসরারের মধ্যে, সরি বাহজাতুল আসরারে ওনার আম্মা জান 18 পারা কোরআন পড়ছে, মুখস্থ করে নাই। কি করছে? পড়ছে। আর আব্দুল কাদের জিলানী ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আইছে। আর আমরার বেডিয়েতের ফেডে ফুটরা জিরা আইলে হেবেডি মাশাআল্লাহ টিকটক দেখে, শর্ট ভিডিও দেখে। এই জন্য এই বাচ্চা কাম দেয়, কানের কাছে কোরআন তেলাওয়াত লাগাইলে ভাত খায় না। কিন্তু বাচ্চার সামনে যদি দেখেন টিকটকটা লাগিয়ে দেয়, অথবা একটা ভিডিও আর একটা গান লাগিয়ে দেয়, এবার এটা হু করে আগ করলে এটার মুখে ভাত ঢুকিয়ে দেয়। কথা কয় না কেন? আসে না, আসে না, আসে না? এটা অ্যাভেলেবেল হইতেছে। হুজুর আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে? আমার কাছে যারাই তো আনে মসজিদ। আপনার দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা কুমিল্লা। কয়টা? একটা না তো। আমার টেহা দিলে লাভ হইব। আমি তো